নবীজিকে বলে তারা হাজির নাজির। এত আস্তে কেন, জোরে বলে। যতক্ষণ কোন কৌমিপন্থী দেবনপন্থী কোন আলেম কোন সালেক নবীকে হাজির নাজির না মানবে, অতক্ষণ তারা তোকমা লাগায় দেয় সে খারিজি, সে ওয়াহাবি। আমি যখন তাদের অঙ্গনে এই নবীজি হাজির নাজির এটা যখন মানতাম না, তখন থেকে তারা আমাকে বলতো আমি ওয়াহাবি। বুঝেন না কথাটা? নবীজি হাজির নাজির অর্থ কি? নবীজি আমনের সাথে আমার সাথে কন্টিনিউ উপস্থিত, কন্টিনিউ দেখতেছেন আপনাকে আমাকে। নবী কি আপনার সাথে আমার সাথে আছেন? আমার সাথে আপনার সাথে আছেন কে? এই কথা কোরআন থেকে প্রমাণিত। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কথাটা কার কথা? আইনামা তাকুনু ইউদরিককুম, আইনামা কুনতুম ওয়া হুয়া মা'আকুম, ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে আল্লাহও কি সেখানে। আল্লাহ তাআলা সকল জায়গায় আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে কন্টিনিউ। হুয়াস সামিউল বাসীর, তিনি সব দেখেন, সব শুনেন। কথা বলেন ঠিক কিনা? এখন নবীকে হাজির নাজির মানা মানে কি? আপনার সাথে আমার নবী, আপনার সাথে আমার সাথে কন্টিনিউ উপস্থিত, কন্টিনিউ তিনি দেখছেন। এই আকীদা মানে হচ্ছে শিরকি আকীদা। কথা কোন ঠিক? শিরকি আকীদা না? অথচ রাসূলুল্লাহ কি বলেছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। ও আমার সাহাবায়ে কেরাম, আমার 63 বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনাকে দেখা যাবে না, আপনার সোহবত পাওয়া যাবে না, আপনার জবান থেকে শোনা যাবে না, আপনার নূরানি চেহারা দেখা যাবে না, আমাদের কল্যাণ কিভাবে হবে? হুজুর তখন জবাব দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন রওজা পাকে অবস্থান করব, কিয়ামত পর্যন্ত তোমাদের 24 ঘন্টার ইবাদত বন্দেগী আমার সামনে পেশ করা হবে। বুঝেন না কথাটা? 24 ঘন্টা আমাদের ইবাদত বন্দেগী আমাদের নবীজির সামনে পেশ করবেন কে? কথা কোন না, কে করবেন? হুজুর বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রান, উম্মতের কোন ইবাদত বন্দেগী যখন আমার সামনে পেশ করা হবে, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করব। আমি আল্লাহ পাকের প্রশংসা করে বলবো, আল্লাহ, এই ফিতনার জামানায়, এই মুসিবতের সময় আমার উম্মত নামাজ পড়েছে, তাসবিহ পড়েছে, জিকির আজকার করেছে, আমার উম্মতের ইবাদত তুমি তোমার দরবারে কবুল করে নাও। আমার নবীর দুয়ার বরকতে উম্মতের ইবাদত কবুল করা হবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাম্মা রাআইতু শাররা, উম্মত যখন গুনাহ করবে, অন্যায় করবে, পাপের কাজ করবে, আমার নবীর সামনে যখন উম্মতের পাপের রিপোর্ট যখন দেওয়া হবে, হুজুর বলেছেন, ইস্তাগফারতুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ, আমার উম্মত ধোঁকায় পড়েছে, শয়তানের প্ররোচনায় পড়েছে, আমার উম্মতের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আপনারা আমাকে বলেন তো, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? সবাই জবান খুলে কন্যা হবে কি হবে না? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থের 1719 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, আমার আপনার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালামা। আমার আপনার নবীজি বলেছেন, আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আমার উপর যখন সালাম পাঠ করে, দরুদ পাঠ করে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, রওজা শরীফের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের 3য় খণ্ডের 210 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাক আমার মালিক আমার আল্লাহ আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমাকে নুতুক, আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি উম্মতের সালামের জবাব দিয়ে দেই।
ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যায় লিখেছেন হাত্তা কুলা, আমি তখন রওজা পাকের ভিতর থেকে বলে দেই, ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, তুমি বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে আমাকে সালাম দিয়েছো। ফেরেশতারা তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ঠিকানা আমার সামনে পেশ করে দিয়েছে। আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, তোমার ঠিকানাও চিনি। অতএব ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, তোমার উপরে দয়া নসিব হোক। আপনারা আমাকে জবাব দেন তো, আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন গাউস কুতুব, কোন আলেম ওলামা আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার আপনার নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করবেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক, আমার নবীজির দোয়া কবুল হবে কি হবে না? এজন্য আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে এসেছে একজন সম্মানিত রাসূল, যিনি তোমাদের কষ্টে কষ্ট পান, তোমাদের ব্যথায় ব্যথিত হন। কষ্ট হচ্ছে আপনাদের না? আমি ছেড়ে দিব নাকি? তোমাদের কষ্টে কষ্ট পান কে? আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদ মাহমুদ আলুসি, ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে ব্যাখ্যা করেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার ইন্তিকালের পরেও, আপনার ইন্তিকালের পরেও যদি উম্মত কষ্ট পান, আপনি রওজা পাক থেকে উম্মতের কষ্টে কষ্ট পাবেন। কথা কোন ঠিক কি না? হারিসুন আলাইকুম, উম্মত কোন কাজে আনন্দিত হলে আপনি রওজা পাক থেকে উম্মতের আনন্দে আনন্দিত হবেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য হচ্ছেন রাউফুর রহিম, দয়ালু করুণাময়। জবান করে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য কত চমৎকার কথা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, হে আমার নবীর উম্মতেরা শোনো, হে আমার নবী দোস্ত হাবিবের উম্মতেরা শোনো, তোমরা যদি কোনো অন্যায় করো, কোনো গুনার কাজ করো, কোনো অপরাধ করো, কোনো অন্যায় অপরাধ করার পরে যদি তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আর তোমরা সেখানে গিয়া তোমার নবীর সামনে গিয়া আল্লাহর কাছে তোমাদের ক্ষমা, তোমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার জন্য আমার কাছে ক্ষমার জন্য সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তোমরা সাক্ষী থাকো, তোমাদের এই ক্ষমা প্রার্থনার কারণে, তোমার নবীর সুপারিশের কারণে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি আয়াতের তাফসীরে লিখেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, হে আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার উম্মত গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে আপনার কাছে রওজার সামনে এসে দাঁড়ায়া যায়, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, আপনি রাসূল আপনার উম্মতের জন্য আমার নিকটে সুপারিশ করে দেন, সাথে সাথে আপনার সুপারিশ আমি মঞ্জুর করে আপনার উম্মতকে ক্ষমা করে দিব। যদি কন্যা সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের পরিষ্কার আকীদা হচ্ছে, তিনি রওজা পাকে অক্ষত অবস্থায় আছেন। ঠিক কথা কন্যা? এরা আমাদেরকে বলে আমরা গুস্তাখে রাসূল, রাসূলের নাকি সম্মান মানি না, ইজ্জত মানি না। আমরা কি ইজ্জত সম্মান কি না মানি? হুজুরকে আল্লাহ পাক যে পরিমাণ সম্মান দিয়েছেন কোরআনে এবং হাদিসে, এর বাহিরে কি আমরা আছি? কথা কন্যা, আছি? এজন্য আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে সাবধান করেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু হুজরাত আব্বিন। আমার আপনার নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, সহিহ বুখারীর বর্ণনা, এমন একটা সময় আসবে তোমরা ওই পূর্বের উম্মতকে, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এমন অনুসরণ করবে, প্রত্যেকটা কদমে কদমে তোমরা তাদেরকে অনুসরণ করবে, শিবরান বিশিবরিন,
জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বিন, যদি ইহুদি খ্রিস্টানরা কোন সাফের গর্তে প্রবেশ করে, কিসের গর্তে? সবাই বলেন না কিসের গর্তে? যদি ইহুদি খ্রিস্টানেরা কোন সাফের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমুহু, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে সাফের গর্তে প্রবেশ করবে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। আমাকে জবাব দেন তো, সাপের গর্তে কিছু আছে? কথা বল। সাপের গর্তে গেলে সাপের কামড় ছাড়া কিছু আছে? নবীজি বলেছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে এমন পর্যায়ে যাবে, ওই ইহুদি খ্রিস্টান যদি কোনো সাপের গর্তে ঢুকে, আমার উম্মতও সেখানে ঢুকবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি খ্রিস্টান যদি সাপের গর্তে ঢোকে, আমরাও কি সাপের গর্তে ঢুকে যাব? হুজুর তখন বললেন, তোমরাও ঢুকে যাবে, কারণ তোমরা কোনটা ক্ষতি কোনটা লাভ এরকম এহসাস তোমাদের মধ্যে থাকবে না। বর্তমান যে হালত, বর্তমান যে অবস্থা আমরা বুঝি, আশ্চর্য হবেন। বর্তমান একজন বিশ্ববিখ্যাত একজন স্কলার, তিনি জরিপ করেছেন বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে এই বাংলাদেশে মাত্র 100 জনে 3 জন। 100 জনে সবাই কথা কন না, কয়জন? এত মাহফিল, এত ওয়াজ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খতিব, এত পীর মাশায়েখ, মাত্র 100 জনে কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে? আশ্চর্য হবে। রাসূলের একটি সুন্নাহ হচ্ছে ঘুমানোর সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি গ্রামে যদি 5 জন যুবক, 5 জন মুরব্বী, এই 10 জন দায়িত্ব নিয়ে একটা গ্রাম ঘুরে আসে, এই সুন্নতটা কয়জন পালন করে? সারা গ্রামে ঘুমানোর সময় এই সুন্নতটা পড়ে ঘুমায়। মোবাইল কি করে? ডাটা অফ করে ঘুমায়, আবার ঘুম থেকে জেগে ডাটা অন করে। মনে হয় ডাটা অফ করা, ডাটা অন করা ঘুমের দোয়া। কথা কর, ঘুমের দোয়া হয়ে গেছে। ডাটা বোঝেন তো? ডাটা মানে মোবাইলের অনলাইন চালু করা আর বন্ধ করা, এটা ঘুমের দোয়া হয়ে গেছে। নবীজির সুন্নতকে এমন ভাবে আমরা পরিত্যাগ করে চলেছি, যতদিন আমরা রাসূলের সুন্নতের উপর না উঠতে পারবো, অতদিন এই মুসলমানদের কশিনকালো সফলতা এই দুনিয়ায় আমরা উঁচু করে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা পাবো না। কথা কোন ঠিক কিনা?